গাইস আমরা আছি সমুদ্রের একদম মাঝামাঝি স্থানে। শরীর বন্ধুরা, এই কক্সবাজার শহরে কিন্তু আমি মোটামুটি সবই চিনি। এখানে দরিয়া রেস্টুরেন্টের লিফলেট একটু এনজয় করছি, ভালো লাগছে। তোমার কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়ে তাও আমরা এখন যাব হচ্ছে ইরানি বিচ, হিমছড়ি, ওই দিকটা আরো কয়েকটা 4-5টা জায়গা আছে, সেগুলো ঘুরবো কিছুক্ষণের মধ্যেই। আমরা সেখানে যাব। আমাদের অটো আসতেছে, যেটি রিজার্ভ করা আরো একদিন আগে। দেখুন আমরা সবাই আমাদের রুমে। কাল থেকে সেলিম ভাই বলছে শুধু ঘুরতে যাবে। গতকালকেও ঘোরা হয় নাই, সেই জন্য তার মন অনেক খারাপ। আজকে বলছে সকাল সকাল সে বের হবে ঘোরার জন্য, কিন্তু সকাল 8টায় ঘুম ভাঙলেও সে মিনিমাম এখন বাজতেছে 10টার উপরে, এখনো সে হোটেল থেকে বের হয় নাই। এখন পরবর্তী সময় সে আমাদের দোষ দিবে, আমরা লেট করি, আমাদের জন্য সে ঘুরতে পারে না, সে ব্লগ ভিডিও বানাইতে পারে না। আপনারা কমেন্টে জানাবেন দোষটা মূলত কার, লেট কে করছে। শরীর বন্ধুরা, এই কক্সবাজার শহরে কিন্তু আমি মোটামুটি সবই চিনি, যেহেতু এবার নিয়ে 10বার আসা হয়েছে। আমার তেমন একটা ঘোরার আগ্রহ নাই, তারপরেও তারা আমার সাথে আছে, ভালো মতো তাদেরকে নিয়ে একটু ঘুরি। না, তাহলে আমাদেরকে নিয়ে না, তাহলে আপনাদের জন্য শুধুমাত্র ভিডিও বানানোর জন্য সে ঘুরতে যাচ্ছে। না, এটা হচ্ছে মূলত কারণ। তো আপনাদের জন্য এত পরিশ্রম করে, আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য সে এত সকালবেলা উঠেছে ঘুম থেকে। আশা করি তার ভিডিওগুলো আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং তার পাশে থাকবেন। ধন্যবাদ। আর আরেকটা কথা বলি, বিষয়টা হচ্ছে আমরা কিন্তু অপেক্ষা করছি, বুঝছেন, অটোর জন্য। অটো আসলে আমরা সে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে যাব, এবং এই ভিডিওগুলো আপনারা কোনো একদিন দেখতে পারেন। কোনো একদিন বলতে কি, কোনো একদিন বলতে ধাপ বাই ধাপ ভিডিওগুলো আসবে। আপনারা কন্টিনিউ এটাকে ফলো দিয়ে রাখবেন, আরিয়ান সেলিম ব্লগ পেজটিকে। আপনারা প্রতিনিয়ত বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ভালো ভালো ভিডিও পাবেন। এটা হচ্ছে আমার ক্যামেরা, এটা দিয়ে এই ভিডিওটি করব। আর দেখতেই পাচ্ছেন আমি একটি নতুন একটি স্টাইল নিয়েছি। ওকে, ঠিক আছে এভরিওয়ান, চলেন। ভিডিওগুলো ভালো লাগবে। লবিতে বসে অপেক্ষা করছি। হোসেন ভাই, সেলিম ভাই, সবাই একসাথে। সেলিম ভাই, অপেক্ষা কেমন লাগছে? খুব খারাপ। টাইম মতো যদি কোনো জায়গায় না যাইতে পারি, তাহলে এটা আমার কোনো মানে নেই। অবশেষে আমাদের অপেক্ষার পালা শেষ। আমাদের অটো মামা অটো নিয়ে হোটেলের সামনে অপেক্ষা করছে আমাদেরকে নেওয়ার জন্য। আজকে আমরা যাব হিমছড়ি, ইনানি বিচ, আরো বিভিন্ন জায়গায়। আমরা এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়লাম, হোটেল দ্য কক্স। সেই জায়গা থেকে এখন আমরা অটোতে উঠবো, উঠে আমরা ইনানি বিচ, তারপর আর কিছু কিছু স্পট আছে সেখানে আমরা যাব দেখার জন্য। এটি হচ্ছে আমাদের সেই হোটেল দ্য কক্স টুডে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি হোটেল, ঠিক আছে। দেখুন এটি হচ্ছে আমাদের অটো। এখন সেই অটোতে উঠে পড়বো আর আমরা যাবো। উঠে পড়লাম আমরা উঠে পড়লাম। এখন যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সবাই সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ, ভিডিওটি দেখতে থাকুন। সাথে আছে নীরব ভাই, সানি, আর সামনে হচ্ছে সাংবাদিক হুসেন সাহেব, আর আমাদের অটো ভাই সাবের আলী ভাই। আমাদের বুকিং করা হোটেল দি কক্স টুডে থেকে আমরা অটো করে যাচ্ছি সেই হিমছড়ি, ইনানি বিচ, আরো বিভিন্ন কিছু স্পট দেখার জন্য। কক্সবাজার এসে অবাক হয়ে পড়লাম কক্সবাজারের রাস্তাগুলো দেখে। এক কথাই অনেক সুন্দর, পরিষ্কার। বন্ধুরা, যেই গেটটি দেখতে পাচ্ছেন আর রাস্তাটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে সুগন্ধা বিচের রাস্তা। এই রাস্তা দিয়ে সরাসরি সমুদ্র সৈকতে যাওয়া যায়। আমরা অটো দিয়ে যাচ্ছি এবং রাস্তার দুপাশে সৌন্দর্যগুলো উপভোগ করছি। অনেক বড় বড় বিল্ডিং দেখতেই পাচ্ছেন, রাস্তাটাও কিন্তু অনেক পরিষ্কার। এক কথায় অসাধারণ।
এখন যেটি দেখছেন সেটি হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন হোটেল, 5 স্টার হোটেল। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে হোটেলটি। বন্ধুরা, আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য একটি সরু রাস্তায় চলে আসলাম। এই রাস্তা দিয়েই উঠবো আমরা মেরিন ড্রাইভ রোডে। সেই মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে হবে আমাদের ইনানি বিচ, হিমছড়ি, আরো বিভিন্ন কিছু স্পটে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, বামে পাহাড়, ডানে সমুদ্র, আর মাঝখান দিয়ে রাস্তা। আর সেই রাস্তার উপর দিয়েই আমরা আমাদের অটো করে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। অটো করে যাচ্ছি আর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছি। এক কথায় অসাধারণ। এইগুলো হচ্ছে আল্লাহর লীলা খেলা। এই হচ্ছে আমাদের অবস্থা। দেখতেই পাচ্ছেন অটো করে যাচ্ছি আর আমরা অনেক মজা করছি। বন্ধুরা, একটা জিনিস আমাদের কাছে খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তাটি নতুন করে সংস্কার করা হচ্ছে। বন্ধুরা, কক্সবাজারের আমাদের হোটেল থেকে ইনানি বিচ হচ্ছে 24 কিলোমিটার দূরে। সেই 24 কিলোমিটার যাওয়ার জন্য আমরা এই আমাদের অটোটি রিজার্ভ করেছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি, সানি, হুসাইন, নীরব ভাই, আমরা 4 জনে সেই অটো দিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা যে অটো দিয়ে যাচ্ছি সেই অটো ড্রাইভারের নাম হচ্ছে সাবের আলী ভাই। সেই সাবের আলী ভাইকে আমরা একদিন আগেই বলে রেখেছিলাম আমরা আজকে ঘুরতে যাব। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের রাস্তা যে এত সুন্দর সেটা আপনারা না আসলে কল্পনাও করতে পারবেন না। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি রাস্তা। তোমার কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়ে তাও ভুলি না, ভুলতে গিয়ে তাও ভুলি না। গান বাজে তুমি কানে, মন আমার পাগলা রাতে, আজ লাগে তাও ভুলি না। তোমারে উড়তে দেখো টিপ দিয়ে যান। বন্ধুরা, আমরা কিন্তু জ্যামে পড়ে গিয়েছি। মেরিন ড্রাইভের রাস্তাটি সংস্কার করা হচ্ছে তার জন্যই। দেখুন ইনানি বিচ, সেই মেরিন ড্রাইভ রোডে যাওয়ার পথেই অনেক লম্বা লাইন দেখতে পাচ্ছেন। আমরা অপেক্ষা করছি। তাহার কথা বলতে বলতে সুন্দর একটি গান। তাহার কথা বললি, দেখুন তাহার কি লম্বা লাইন দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আপনারা যেই জ্যামটি দেখতে পেয়েছিলেন সেখানে আমরা 1 ঘন্টা অপেক্ষা করেছি সেই জ্যামটি ছোটার জন্য। দেখতেই পাচ্ছেন মেরিন ড্রাইভের রাস্তাটি কিন্তু কাজ করা হচ্ছে এবং বড় করা হচ্ছে। আর কোনে ব্রিজের নাম আরিয়ান সেলিম ব্লক ব্রিজ দেওয়া হলো নতুন করে। বন্ধুরা, আপনারা শুনতে পেয়েছেন আমার সহসঙ্গীগুলো এই ব্রিজের নাম রেখেছে আরিয়ান সেলিম ব্লক। একটি মজার বিষয়। ধন্যবাদ ভাই, বাংলা দিলাম। দেখুন এখানে দরিয়া রেস্টুরেন্ট, দরিয়া রেস্টুরেন্টের লিফলেট। আমরা যদি কিছু খেতে চাই অবশ্যই আমরা সেখানে খেতে পারবো। এই বৃষ্টি পার হওয়ার পরে আপনাদেরকে এরকম একটি লিফলেট দিবে। বন্ধুরা, আপনারা যারা কক্সবাজার আসবেন আপনাদেরকে একটি জিনিসই বলবো, সেটি হচ্ছে এই কক্সবাজারের মেরিন ড্রাইভের রাস্তাটি একবার হলেও ঘুরে আসবেন এবং এই রাস্তা দিয়ে ভ্রমণ করবেন। আহ, কি অপরূপ সৌন্দর্য! দুপাশে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি।
বন্ধুরা, আমরা আমাদের এই অটোরে রিজার্ভ করেছিলাম মাত্র 1200 টাকায়। কক্সবাজার সুগন্ধা বিচ থেকে ইনানি বিচ পর্যন্ত যতগুলো স্পট রয়েছে সবগুলো আমরা ঘুরে দেখেছি মাত্র 1200 টাকায়। ইতিমধ্যে আমরা চলে আসলাম ইনানি বিচে। পরবর্তী ব্লগগুলোতে আপনাদেরকে দেখাবো হিমছড়ি, জাওবাগান, ইনানি বিচের বিভিন্ন স্পট। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।